This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. পরে খবরে আসি, দুর্নীতির অভিযোগে ফের তপ্ত সন্দেশখালী। হ্যাঁ, সন্দেশখালী দিকে আরো একবার নজর রাখতেই হচ্ছে, কারণ বেড়মজুর 2 নম্বর পঞ্চায়েতের তৃণমূল প্রধান হাজী সিদ্দিক মোল্লার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব দলেরই পঞ্চায়েত সদস্যরা। গতকাল উন্নয়ন সংক্রান্ত বৈঠক ছিল বেড়মজুর 2 নম্বর পঞ্চায়েত অফিসে। বৈঠকে প্রধানের দুর্নীতি নিয়ে সরব হন তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা। মনরেগা প্রকল্পে কোটি টাকা আত্মসাৎ, পঞ্চায়েত বিল্ডিং সংস্কারের নামে টাকা লুট সহ একাধিক দুর্নীতির অভিযোগ প্রধানের বিরুদ্ধে। সৌরভ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, আর ঠিক কি কি দুর্নীতির অভিযোগ সামনে আসছে? দেখো, হাজী সিদ্দিক মোল্লার বিরুদ্ধে সেখানকারই তৃণমূলের যারা পঞ্চায়েতের যারা সদস্য রয়েছেন তাদের একাধিক অভিযোগ রয়েছে। সেখানে মনরেগা প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ যেমন রয়েছে, তেমনি রাস্তাঘাট, নর্দমা স্ল্যাব, পঞ্চায়েত ভবনের সংস্কার, পুরনো পঞ্চায়েত বিল্ডিং এর আসবাবপত্র বিক্রি সহ কোটি কোটি টাকা তছরূপের অভিযোগ তারা করেছেন। এবং তাদের দাবি হচ্ছে যে এই সমস্ত বিষয়ে তাদের কাছে পর্যাপ্ত নথি রয়েছে। সেই সমস্ত নথি নিয়ে গতকাল যখন বেড়মজুর 2 নম্বর পঞ্চায়েত অফিসে একটি পঞ্চায়েতের বৈঠক চলছিল, সেই বৈঠকে তারা সেখানকার যারা জেলা প্রশাসনের আধিকারিক ছিলেন, উচ্চপদস্থ আধিকারিক, তার উপস্থিতিতে বিডিও ছিলেন সেখানকার, তাদের উপস্থিতিতে সেই সমস্ত নথি তারা যখন পেশ করেন, তখনই শেখ শাহজাহানের নাম করে হাজী সিদ্দিক মোল্লা তাদেরকে হুমকি দেন এবং বলা হয় কার্যত তারা যে কথা বলেছেন যে তারা প্রাণে মারার হুমকি দিয়েছেন, এবং যারা যারা তার বিরুদ্ধে সরব হয়েছেন সকলকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন, কুড়ুল দিয়ে কোপানোর হুমকি দিয়েছেন। হাজী সিদ্দিক মোল্লা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলতে চাইছেন যে তার বিরুদ্ধে চক্রান্ত চলছে এবং তাকে পঞ্চায়েত প্রধান থেকে সরানোর জন্য এই সমস্ত ঘটনা ঘটানো হয়েছে, এই সমস্ত মিথ্যা অভিযোগ করা হচ্ছে। আজও বেড়মজুরে এই নিয়ে বিক্ষোভ কর্মসূচি রয়েছে এবং বিডিও অফিস সূত্রে আমরা যেটা জানতে পারছি, গোটা ঘটনার কথা জানিয়ে পুলিশকেও ইমেল মারফত একটি অভিযোগ জানানো হয়েছে। পদক্ষেপ হয় কিনা নজর রাখো সৌরভ, ধন্যবাদ। হাজী সিদ্দিক মোল্লা বলেন যে কয়েকদিনের মধ্যে শেখ শাহজাহান আসছে, তোদের টুকরো টুকরো করে ফেলবো, তোদের ব্যবস্থা করে ছেড়ে দেবো, এবং যাতে তোরা সুস্থভাবে না চলতে পারিস, আমার বিরুদ্ধে যেন নড়তে না পারিস, সেই ব্যবস্থা করে ছেড়ে দেবো। তদন্তে প্রমাণিত হয় যে প্রচুর টাকাই এই বেড়মজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে লুটপাট হয়েছে। এখনও দ্বিতীয় পর্যায়ের তদন্ত অপেক্ষায় রয়েছি আমরা। এর মধ্যে ডেভেলপমেন্টের ব্যাপারে মিটিং চলাকালীন আমরা যখন প্রমাণ প্রুফগুলো আবারও ডিপিআরডিএ ম্যাডামের কাছে হাজির করি, সেই সময় আমাদের প্রধান দায়িত্বপ্রাপ্ত প্রধান, বর্তমানে দুর্নীতিগ্রস্ত প্রধান হাজী সিদ্দিক মোল্লা আমাদের মেম্বারদের উপর চড়া হয় এবং অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে, এমনকি জুতো পেটা করব বলে আমাদের উপর হুমকি দেওয়া হয়, মারধর পর্যন্ত করতে আসে। হঠাৎ রাজনীতির আলোচনায় রোহিত শর্মা। রোহিত মোটা খেলোয়াড় এবং ব্যক্তিত্বহীন অধিনায়ক। কংগ্রেসের মুখপাত্র শামা মোহাম্মদের পোস্ট ঘিরে জোর বিতর্ক। ইডি, সিবিআই, নির্বাচন কমিশনের পর এবার কি ক্রিকেট টিমও কংগ্রেসের টার্গেট? কাউন্টার অ্যাটাক শুরু করে বিজেপি। বেগতিক দেখে শামা মোহাম্মদকে পোস্ট মোছার নির্দেশ দেয় কংগ্রেস, যদিও তাতে বিতর্ক থামেনি। এরই মধ্যে রোহিত শর্মাকে দলেই রাখা উচিত নয়, কংগ্রেস নেত্রীকে সমর্থন করে বিতর্ক আরও বাড়িয়েছেন সৌগত রায়। এই অবস্থায় রোহিতের জায়গায় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়কে খেলানো হোক, কটাক্ষ নেটিজেনদের একাংশের। তৃণমূল সাংসদকে চড়া সুরে বিঁধেছে রাজ্য বিজেপি নেতৃত্ব। It is not body shaming. It's about the fitness of a sports person. I always believe a sports person has to be fit. So I felt he's a bit overweight and I just tweeted on that. रोहित शर्मा के बारे में जो बोला है मैं तो सहमत हूँ। कितने दिन तक रोहित शर्मा को छूट दिया जाएगा? एक बार एक तो सेंचुरी किया 2 साल में, और 2, 5, 10, 20 में आउट हो जाते हैं। उसको ना टीम में जगह मिलना चाहिए, ना अधिनायक रहना चाहिए। हाँ, वो कुछ नहीं केयर करता, शुद्ध केवल ये लोग एडवर्टाइजमेंट में मॉडल बनते हैं, कोई खेल में मॉडल नहीं बनते। रोहित शर्मा इंडियन वर्ल्ड कप विनिंग क्रिकेट कैप्टन देश की सेवा कर रहे हैं और देश के लिए अच्छा कर रहे हैं। इससे ये मैसेज कांग्रेस पार्टी देना चाहती है कि अगर आप देश के लिए अच्छा करोगे तो कांग्रेस पार्टी को इससे चिढ़ महसूस होगी, और अगर आप देश के खिलाफ बोलोगे तो कांग्रेस पार्टी आपका महिमा मंडन करेगी।
পরে খবরে আসি, রায়নায় তৃণমূল নেতার দাদাগিরি, তোলা না দেওয়ায় বাড়ি তৈরিতে বাধা দেওয়ার অভিযোগ রায়না 1 নম্বর ব্লক তৃণমূল সভাপতি সৈয়দ কলিমুদ্দিনের বিরুদ্ধে। রায়না 2 নম্বর ব্লকের আরুই গ্রাম পঞ্চায়েতের মাধবডিহি গ্রামে 9 কাঠা জমি কেনেন শেখ মঈনুদ্দিন। জমি মালিকের অভিযোগ, ব্লক তৃণমূল সভাপতি সৈয়দ কলিমুদ্দিন তার কাছ থেকে 15 লক্ষ টাকা দাবি করেছেন। টাকা দিলে তবেই নাকি পঞ্চায়েত থেকে বাড়ি তৈরির অনুমতি দেবে। ভিডিও এবং বিএলএল আরও বাড়ি করার অনুমতি দিলেও পঞ্চায়েত নো অবজেকশন সার্টিফিকেট দিচ্ছে না বলে অভিযোগ। যদিও তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল ব্লক সভাপতি সৈয়দ কলিমুদ্দিন। তার দাবি, শেখ মঈনুদ্দিন সিপিএম নেতা, বেআইনিভাবে জমিটি কিনেছেন। 23 সাল থেকে এই কেসটা চলছে, যখন বাড়ি করবো প্ল্যান করেছিলাম। বিভিন্ন ব্যক্তি দ্বারা বিভিন্নভাবে বলানো হয়েছে আমাকে, হ্যাঁ, কিন্তু আমি সেই সব তো নাম ফাম নিতে পারবো না, এগুলো বলাও আমি পারবো না, কারণ প্রাণহানির আশঙ্কা হয়ে যাবে। আমি বলি না, প্রাণহানির আশঙ্কা হয়ে যাবে। সে যে টাকার অভিযোগটা তুলছে সর্বৈবই মিথ্যা, এবং যে জায়গাটা নিয়ে প্রশ্ন, সেই জায়গাটা আজকে 58 বছর ধরে ওইরকমভাবে পড়ে আছে। ও এখনও পঞ্চায়েত থেকে এনওসি পায়নি, যেটা মেন পঞ্চায়েতের বিশেষের দরকার আছে, সেটা আপনারা খবর নিন, খবর নিলে পাবেন। ও পুরো সর্বৈব মিথ্যা বলছে। উনি বাড়ি করার পারমিশন পেয়েছেন বিডিও এবং বিএলআর কাছ থেকে। যদি এটা সত্য হয়ে থাকে, তারপরে তাকে কেন তৃণমূলের প্রেসিডেন্ট, ব্লক প্রেসিডেন্ট বাধা দিচ্ছে কাজে? তাহলে প্রশাসনিক আধিকারিকের তাহলে ওই পারমিশনের কি কোনো মূল্য নেই? পঞ্চায়েতের এনওসির ক্ষেত্রে স্থানীয় নেতার সঙ্গে কেন যোগাযোগ করবেন? উনি তো গ্রাম পঞ্চায়েতের অফিসে যোগাযোগ করবেন। আর এই ধরনের কি ঘটনা ঘটেছে আমার জানা নেই, আমি খবর নিয়ে দেখছি বিষয়টা কি ঘটে আছে।